দেখেন, স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। না, আমরা তো প্র্যাকটিস করেছি এবং লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমাদের আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওই রকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। এবং আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকস যেভাবে প্র্যাকটিস হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো প্র্যাকটিস আমরা করেছি এবং বাইরে কি হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি। থ্যাংক ইউ। দেখেন, 27 সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার এবং ওই পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজ ওয়াইজভাবে ভালো খেলতে হবে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 2টা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররা অনেক কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে যে সিরিজটা আছে, আরও সামনে যে সিরিজগুলো আছে, প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল জায়গাগুলো তারা কীভাবে ইমপ্রুভ করতে হবে এবং প্র্যাকটিস আমরা ওইভাবেই চেষ্টা করছি এবং সেটা যেন ম্যাচে আমরা ওইভাবে খেলতে পারি সেইভাবে আমাদের ফিডব্যাক দেওয়া হচ্ছে। না, অপরচুনিটি ওইরকম আসলে অবশ্যই আমরা ওইভাবে চিন্তা করব এবং যদি দেখেন আমাদের পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে এবং আমাদের যদি ওইরকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা ইউটিলাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। সো এটাও একটা একটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক ছিল। হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেট মানে আমরা দেখি যে মাঠ ভর্তি দর্শক, কিন্তু গেল কয়েকটা সিরিজে আসলে আমরা দেখলাম যে মাঠ আসলে অধিকাংশই ফাঁকা থাকে, যেটার সঙ্গে আপনারা ইউজ টু না, আমরা ইউজ টু না। আপনার কি মনে হয় আসলে সামগ্রিক পারফরমেন্স সবকিছুর প্রভাব পড়ছে? এই কারণে তার উপর আবার আমাদের এই সিরিজটা দুপুর মানে সকাল 11টায় শুরু। পারফরমেন্স বলতে আমরা লাস্ট 2টা সিরিজ তো জিতেছি এবং দর্শক যারা খেলা দেখতে আসেন আমার কাছে তো মনে হয় অনেকে খেলা দেখতে এসেছে, বাট রমজানের ভিতরে খেলা ছিল, সবাই তো অনেক ব্যস্ত ছিল এবং শেষের দিকে তো ঈদের সময় আমাদের খেলাটা হয়েছে। দেখেন, একটা জিনিস, একটা প্লেয়ারকে একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো, একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে
সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটাই আমার প্ল্যান থাকবে যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন একই জিনিসটা থাকে। উইকেট কেমন দেখলেন? আমরা পাকিস্তানের বিপক্ষে দেখলাম যে পাকিস্তান সিরিজে যে একটা ধরনের পেস বাউন্স উইকেট ছিল, এবারও সেরকম উইকেটের পথেই যাচ্ছে। তার পাশাপাশি আরেকটা সম্পর্ক হচ্ছে যে আপনি যদিও বললেন যে মানে কি হচ্ছে না হচ্ছে সেদিকে নজর দিচ্ছে না, তারপরও যে ক্রিকেটারের সাথে সতীর্থ ছিলেন সেই ক্রিকেটার এখন ভোট প্রেসিডেন্ট, সেটা একটা ভিন্ন রকমের একটা অনুভূতি দেখলাম, পজিটিভ। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। আপনি যদি আমরা ট্রু উইকেটে কিন্তু দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর্লি অল আউট হয়ে গিয়েছি, কিন্তু উইকেট তো ট্রু ছিল এবং পাকিস্তান ফার্স্ট ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছে, বাট ট্রু উইকেট ছিল। সো প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে আর কিভাবে সে প্র্যাকটিস করছে। আর সেকেন্ড কোশ্চেন কি বললে? মানে যে যার সাথে খেলেছেন তিনি সতীর্থ ছিলেন, তিনি এখন ভোট প্রেসিডেন্ট, যদিও আপনি বলছেন যে হয়তো বা তারপর কিছুটা হলেও মানে একটা অনুভূতি কাজ করে। না অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। ক্যাপ্টেন, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আমাদেরকে 9 নম্বরের মধ্যে থেকে শেষ করতে হবে। আমরা এবারও বিশ্বকাপে হয়তোবা খেলি, কিন্তু ধরুন একটা ভালো পজিশনে থেকে ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, নট নেসেসারি 9 নম্বর সে 8 নম্বর 7 নম্বর করে, সেটা কতটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে কি, আপনার টিমের দুজন খুবই অভিজ্ঞ প্লেয়ার, আপনার টিমের মানে বাংলাদেশের সাকিব আল হাসান এই সিরিজে খেলছেন, পরের সিরিজে খেলছেন, ভোটরা বলছে ভোট চেঞ্জ হচ্ছে, অনেকবার আলোচনা হচ্ছে। এইটা আসলে এই নয়েজটা আপনাদের টিমের মধ্যে আপনারা কিভাবে দেখেন? মুশফিকুর রহিম ইনফ্যাক্ট তাকেও আপনি চান বলে একটা আউটসাইড নয়েজ রয়েছে। এই দুজন সিনিয়র ক্রিকেটারের বিষয়ে আপনার ভাবনা কি? দেখেন অবশ্যই এই দুইজন অনেক লিজেন্ডারি প্লেয়ার এবং আমি একসাথে অনেক দিন খেলেছি, তাদেরকে দুজনকেই পেয়েছি। আর যেহেতু স্টিল তারা দুজনই খেলছেন, মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা অবভিয়াসলি এরকম একটা প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। আর আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে এবং আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ যদি দেখেন সে অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন, বাট যেহেতু তিনি রিটায়ার্ডে গিয়েছেন অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেসপেক্ট করি। আর সাকিব ভাইয়ের যে কথাটা যেটা ইস্যুটা, আপনি যে তাকে চান, এটা কি তাকে কিংবা সিলেক্টর ম্যানেজমেন্ট আলোচনা করেছেন? আমি যখন ফার্স্টে ক্যাপ্টেন হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আর যেহেতু তিনি রিটায়ার্ড নিয়েছেন, এটা তো শুধু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার একার সিদ্ধান্ত না, এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে, সবার একটা ডিসিশনের ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় এটা সবার ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ছিল, বাট যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন আমার কাছে মনে হয় অবশ্যই তার রিটায়ারমেন্ট এটা অবশ্যই রেসপেক্ট করা উচিত। আর সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, সাকিবকেও দলে ফিরিয়ে আনা হবে, আনা হচ্ছে, নানান সিচুয়েশন কথা বলছেন, এটা আপনারা কি বুঝতে না এটা আসলে একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের ড্রেসিং রুমে ওই রকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। র্যাঙ্কিং একটা ও সরি, র্যাঙ্কিং একটা ও র্যাঙ্কিং দেখেন আমরা কিন্তু আপনি যেটা বললেন খুবই ভালো একটা কথা বলেছেন যে আমরা যদি নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। এর বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। সো আমার কাছে মনে হয় 23-এর বিশ্বকাপের আগে কিন্তু আমাদের সিরিজগুলো আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, কনফিডেন্ট ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে কনফিডেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সরি শোনা যাচ্ছে না ভাই, একটু প্লিজ একটু জোরে বলবেন, একটু কাছে এসে বললে ভালো হয়। নিউজিল্যান্ড দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের ফার্স্ট চয়েস যে প্লেয়াররা আছে তাদের তারা আসলে আইপিএলের কারণে আসলে আপনাদের অ্যাসেসমেন্টটা কি, কতটা ফাইটিং সিরিজ হতে যাচ্ছে তাদের বিপক্ষে? দেখেন ছোট করে দেখার কোনো কিছুই নেই।
প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই যেহেতু ওরা টিম এসেছে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। ভাই আগের একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য মানে ওইটা কি ক্লিয়ার যে মুশফিকুরের ফিক্সিং কি ফিক্সিং না মানে আলোচনাটা কি শেষ হয়েছে নাকি আমি তো উত্তর দিয়ে দিলাম মাত্র। শেষ হয়েছে? আচ্ছা না আমরা প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে যে আপনারা লাস্ট সিরিজে আপনি মানে সেম একাদশে খেলেছেন 3টা ম্যাচে, তো সেই একাদশ খেলার পর আপনি বলেছিলেন যে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন সেজন্যই খেলেছেন, সাইফ হাসান ফিট করেছিলেন, তারপর আপনারা তাকে তার প্রতি কনফিডেন্স হয়েছেন। একই সঙ্গে যারা বাইরে আছে তাদেরও তো আপনাদের একটা পরস্পরের বিষয়, যেহেতু বিশ্বকাপও আসলে খুব বেশি দূরে নেই সেটার জন্য ঠিক বলছিলেন ব্যাপার আছে। এই সিরিজে কি আপনারা সেই ব্যালেন্সটা করতে চান কিনা যে পর্যাপ্ত সুযোগ দেওয়া প্লাস আবার মানে যারা বাইরে আছেন তাদেরকেও একটু দেখা, এই দুটো জিনিস আপনারা কিভাবে ব্যালেন্স করবেন? প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারই আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে তার তার জায়গা থেকে। 2015 সালে বিশ্বকাপে একটু ভালো করার পরে থেকে একটা আওয়াজ উঠেছিল যে বাংলাদেশ 19 সাল এবং 2023 সালে খুব ভালো করবে বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপ। আনফর্চুনেটলি 19 সালে আপনার বের হয়ে যেতে হয়েছে। তারপর 23-এ যেটা হলো সেটা তো আমরা একেবারেই সবচেয়ে খারাপ রেজাল্টের মধ্যে একটা। এবারও সেই বিশ্বকাপ নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে আগামী বছর বিশ্বকাপ। এবার কি আমরা সেই আগের অবস্থান থেকে সরে আসতে পারবো কিনা আপনার কি মনে হয়? আপনি কিন্তু ক্যাপ্টেন পেলেন অনেক দাঁড়ি, আপনার এই চিন্তা দিয়ে কি আপনি মনে হয় যে সেই চাকরি করে চালাতে পারবেন না? না, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অবশ্যই বিলিভ রাখি যে আমাদের যে টিমটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো এবং সেটা যদি আমাদের অনেক টাফ সিচুয়েশন আসবে সেগুলো আমাদেরকে পার করতে হবে এবং আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা ইজি হয়ে যাবে এবং ক্রিকেট খেলাটা দেখেন ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে পারফর্ম করতে হবে। সো আমরা যদি দলগতভাবে একসাথে হয়ে খেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ক্যাপ্টেন টানা ব্যর্থতার পর 2টা সিরিজ জিতেছে, টিম হিসাবে কি আপনি বুঝাতে পারছেন কিনা টিমটাকে? আর গ্যাপ আছে কোথায় কোথায়? না, আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে এবং লাস্ট 2টা সিরিজ তার উদাহরণ। গ্যাপ দেখছেন কোথাও? আমার কাছে মনে হয় না ওই রকম বেশি গ্যাপ আছে। আর যেহেতু একটা জায়গায় আমরা ওয়ারিড ছিলাম ব্যাটসম্যানরা রান করতে পারছে না, বাট এখন সবাই খুব ভালো শেপে আছে এবং সবাই রান করছে, এটাও একটা টিমের জন্য অনেক পজিটিভ দিক। ক্যাপ্টেন পিএসএল এ মুস্তাফিজ আজওয়ালের সবসময় যেমন করে এবার খুব ভালো বোলিং করেছে, এর সাথে শরীফুল এবং নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছে, ওই বোলিংটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে কিনা, তাদের পারফরমেন্স আপনি দেখেছেন কিনা? এর সাথে আরেকটা প্রশ্ন, রিশাদ হোসেন আমাদের সবচেয়ে সিরিজে সেখানে আসলে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেননি, পিএসএল এও আসলে একটু আপ এন্ড ডাউন গেছে, তার পারফরমেন্সটা একটু কনসার্নের জায়গা কিনা? না, পেস বোলাররা খুবই ভালো বল করছে এবং আপনি যেটা বললেন যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে, ওরা খুব ভালো বোলিং করেছে। আর রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে, হ্যাঁ 1-2টা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে ও অনেক ভালো করবে। ক্যাপ্টেন তাসকিনের ব্যাপারে কি কোনো আপডেট আছে নাকি? সে ক্যাপ্টেন অ্যাভেলেবল টু প্লে? হ্যাঁ, ও তো লাস্ট 3 উইকস তো খুব ভালো প্র্যাকটিস করেছে এবং ও তো প্র্যাকটিস ম্যাচও খেলেছে। আরেকটা প্রশ্ন ছিল, আপনি কম্মুকে নিয়ে বললেন যে পর্যাপ্ত চান্স সবাইকে দেওয়া হয়, পর্যাপ্ত চান্স থেকে আসলে পর্যাপ্ত টাইমে হচ্ছে কিনা ওটা কি আপনারা মাথায় রাখছেন? সরি, আবার একটু বলবেন মানে? পর্যাপ্ত সুযোগটা কি পর্যাপ্ত টাইমে আছে? সেগুলো তো এখন ফর্মে আছে, এখন উপযুক্ত সময় হচ্ছে। দেখেন, আপনি যেটা বললেন যে পর্যাপ্ত সুযোগটা একটা ব্যাটসম্যান ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি ওপেনিং পার্টনারশিপটা যদি আপনি দেখেন 100+ ছিল, এটাও কিন্তু আমাদের টিমের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। আপনি যদি আর্লি উইকেট পড়ে যায় একটা টিমের জন্য অনেক অনেক প্রেশার চলে আসে। সো আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক সময় কাউন্ট করি যে অনেক বড় স্কোর করেছে, অনেক ক্ষেত্রে কিন্তু 10, 20, 25 রানও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল হতে পারে।
সো এইসবও আমাদের অনেক কিছু দেখতে হয়। এখন তো আর এরকম হচ্ছে না, হচ্ছে লাস্ট 2টা সিরিজ হয়েছে। ঠিক আছে, না করেন, সমস্যা নেই, করেন। সেক্ষেত্রে মানে এখন তো রিশাদও আছে, আপনিও আছেন, অনেক সময় একই পাশাপাশি চলে যায়। তো বোলিংয়ে তো আপনার ওটা নিয়ে কনফিউশন থাকে, ব্যাটিংয়ে কি সবার পর্যাপ্ত সুযোগের একটা কথা বলছেন, আপনি অ্যাজ আ ব্যাটসম্যান নিজেকে কতখানি পর্যাপ্ত সুযোগ দিতে চাচ্ছেন উপরের দিকে বা আরেকটু উপরে? আমি তো উপরের দিকে খেলছি না, লাস্ট 2টা সিরিজ তো হয়নি, আপনি তো দেখেন যে একটা পজিশনেই খেলছি। এবং আর লাস্টের যে সিচুয়েশন থাকে অনেক সময় 4-5 ওভার ব্যাটিং থাকে, তখন যে বেশি পাওয়ারফুল এফেক্টিভ প্লেয়ার তাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি। যেহেতু রিশাদ আছে, রিশাদকে এরকম অনেক সময় নামিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। মিরাজ যেহেতু বলছেন, বারবারই বলছেন যে আমরা সুযোগ দিতে চাই বা সময় দিতে চাই। সম্মত আগের দিন ভালোভাবে বাদ করলো। অন্যদিকে যদি আপনি জাকেরকে দেখেন, সোহানকে দেখেন, তারা যেগুলো ম্যাচ 3-4টা খেলেছে তাদের রান বা স্ট্রাইক রেটটা ভালো ছিল ওই জায়গায় 7-8 খেলে। কিন্তু আবিরকে নিয়ে আসা হয়েছে, আবির আবার তার থেকেও খারাপ করছে। ওদের লিটনকে আনা হয়েছিল 6-7 জন্য বা 5 জন, তাকে আবার 3-4 খেলানো হয়েছে। মানে হৃদয় আগের ইনিংসে আগের দিন ম্যাচে ভালো করেছে। সরি, আবার একটু মানে একটা একটা করে করলে একটু মাথায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, সবাইকে সুযোগ দিতে হবে। জি। তো সেই দিক থেকে আমরা দেখছি যে ধরেন আকিব বাইরে ছিল, আসলো, এই রেটিংস খারাপ করলো। অন্যদিকে 7-8 নম্বরে সোহান এবং জাকের খেলেছেন, তাদের স্ট্রাইক বন্ধ ছিল হয়তো 20-22-18 এমন রান করেছে। তো তারা তো ওই রকম লং টাইম সুযোগ পায়। এবং আপনি ওই জায়গাতে লিটনকে খেলানোর জন্য নিয়ে আসা হয়েছে 5-6 বা 7 নাম্বার জন্য, সে আবার 3-4-এ আসছে, সবশেষ হৃদয়ের আগেও ব্যাট করেছে। তো এই যে কিছু জায়গাতে আমরা দেখছি যে টানা সুযোগ পাচ্ছেন না, মানে আমরা শুধু বলছি যে অনেক সুযোগ পাবেন, মানে আপনার প্ল্যানটা কি? মানে সম্ভব পাচ্ছে না সুযোগ, ওদিকে জাকির অথবা সোহান তারা 2টা ম্যাচ খারাপ করে বাদ পড়ছে, মানে বাস্তবিক অর্থে লাস্ট 2টা সিরিজ কিন্তু ছিল, তারা মানে এখন থেকে হবে মানে আপনি যদি দেখেন যে সোহানকে যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু 2টা সিরিজই খেলেছে, টানা 6টা ম্যাচ খেলেছে। আফগানিস্তানে যদি দেখেন 3টা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা ম্যাচ খেলেছে, 6টা। এবং আর জাকের আলী, এর আগে আপনি দেখেন জাকের আলীও যখন সুযোগ পেয়েছিল, বাট ওই সময়টা ওর ফর্ম এত মানে ওই রকম ভালো করতে পারেনি, বাট তারপরে স্টিল ও কিন্তু আমাদের মানে ইসে আছে, 2টা প্লেয়ারই কিন্তু আমাদের স্টিল 20 জনের স্কোয়াডে আছে ওডিআইয়ের ইসে। এমন না যে তারা ওডিআই থেকে চলে গিয়েছে, আবার অপরচুনিটি যখন আসবে তখন আবার তারা সুযোগ পাবে। লিটনকে নিয়ে বলবো, লিটনকে তো 5-7 আনা হয়েছিল, ওই জায়গায় সমস্যা হচ্ছে। এখন না, 5-6-এর জন্য আনা হয়নি, এরকম না। আমাদের জাস্ট মিডল অর্ডারে আমরা একটু ওয়াইড ছিলাম লাস্ট। দেখেন আমিও একটা সময় মিডল অর্ডার খেলেছি, আপনারা যদি দেখেন, বাট আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমরা চেষ্টা করছি মিডল অর্ডারে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, যারা বিগত দিনেও সাকসেসফুল প্লেয়ার, তাদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা টিমটা একটা বন্ডিং করছি ওয়ার্ল্ড কাপের জন্য। সো একটা মিডল অর্ডার যেহেতু কয়েকটা ব্যাটসম্যান এস্টাবলিশড 15-16 বছর একই জায়গায় খেলেছে, ওখানে গুছিয়ে নিতে একটু সময় লাগবে, সেটা আমরা চেষ্টা করছি এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে যেন সেই সুযোগটা পাওয়ার জন্য। ক্যাপ্টেন, ইলেকট্রিসিটি সেভের জন্য ম্যাচটা আসলে টাইমিং একটু পরিবর্তন আনা হয়েছে। এই জায়গাটায় গ্রীষ্মের যে ওয়েদার বাংলাদেশে আপনাদের মানে মানায় নিতে একটু প্রবলেম হবে কিনা, একটু করবে কিনা? না, আমরা এই প্রথম মেবি 11টার দিকে মনে হয় ম্যাচ খেলবো, ফার্স্ট টাইম ওডিআই খেলবো। বাট যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা অনেক দিন প্র্যাকটিস করেছি, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আশা করি এটা বেশি কোনো এফেক্ট পড়বে না। যেহেতু আপনি বলছেন যে টিম বন্ডিং, তো ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে, এই রিজন সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। তো নিশ্চয়ই সব সময় একটা টিম যখন ডেভেলপ করে তখন একজন বোলার 5 উইকেট বা তার 20 উইকেট পাবে, একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, এইগুলো হলে একটা টিমের ধারাবাহিকতা থাকে। তো এই জায়গাটা এই সিরিজটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, যে যারা আগের ম্যাচ সিরিজগুলোতে নিজেকে শো করতে পারেনি এবার তারা হতে পারবে। সেক্ষেত্রে আপনি ক্যাপ্টেন চাইবেন কিনা যে আপনার টিমের মধ্যে ব্যাটসম্যানদের থেকে এখন সেঞ্চুরি আসো, ব্যাটার কাছ থেকে বোলারদের কাছ থেকে এখন 5 উইকেট বা তার 20 আসো, এই জিনিসটা আসলে আপনাদের মধ্যে কি আলাদা হচ্ছে, আপনি কি করতে পারবেন? আমরা অবশ্যই প্রপার ক্রিকেট খেলতে চাই। আর আপনি যদি দেখেন, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুক এবং টপ অর্ডার থেকে রান করুক, মিডল অর্ডাররা যেন ফিনিশটা ভালো করুক এবং পেস বলাররা 5 উইকেট পাক। এবং আপনি যদি লাস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সিরিজে, আমরা কিন্তু এইভাবেই ক্রিকেট খেলেছি। হয়তো একটা ম্যাচ হয়নি, বাট 2টা ম্যাচ কিন্তু আমরা এইভাবেই ডমিনেট করে ক্রিকেট খেলেছি। আপনি তামিম
100 রান করেছে এবং নাহিদ রানা 5 উইকেট পেয়েছে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে টিমের ভিতরে ওই বন্ডিংটা আছে এবং সবাই পারফর্ম করার জন্য চেষ্টা করছে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা টিমের জন্য অনেক একটা ব্লেসিং আমার কাছে মনে হয়। তাদের একটা question দিবেন? আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্নের উত্তর দিলেন যে সবার জন্য মানে ব্যাটারদের জন্য আপনার পর্যাপ্ত সুযোগ দিতে চান, যেটা আপনার চাই না। আর সৌম্য সরকার ইকুয়ালি পায়নি হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ আপনি একটা সিরিজের পর তাকে ড্রপ দিয়েছেন। এই যে আপনার ক্ষমতা, এটা আপনি বললেন যে সমান সুযোগ দেওয়া, এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য একই রকম হবে না ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন হবে? আপনি যে কথাটা বললেন যে টিমের কিছু প্লেয়ার আছে যারা যে সময় ফর্মে থাকবে এবং পোটেনশিয়াল প্লেয়ার যারা সাকসেসফুল প্লেয়ার হয়েছে এবং অনেক সময় ফর্মে থাকে না, হয়তো এরকম অনেক সময় হয়েছে যে টিমের বাইরে চলে গিয়েছে, বাট আমি চেষ্টা করবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যেন সেজন্য টিমের বাইরে না যে টিমের সাথে সবসময় প্র্যাকটিস করার সেই ফ্যাসিলিটিসটা পায় এবং সে যেন নিজেকে আরও স্বাচ্ছন্দ্যভাবে ফিরিয়ে আসে। সো আমি এই জিনিসটা সবসময় চেষ্টা করব।